আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আরশি মাম্মাকে দেখতে পাচ্ছেন, আরশি মাম্মা কোলে বসে আছে। আরশি একটু অসুস্থ, সবাই আরশির জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার মাম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়। তো মুনতাহা আর সুলাইমান দুজনে খেলা করতেছে। মুনতাহা আর সুলাইমান দুজনের একটু ভিডিও করলাম। আসলে ছোট বাচ্চাদের খেলা দেখলে খুব বেশি ভালো লাগে। মন চায় আহা ওদের মতো যদি আবার ছোট্ট হয়ে যেতে পারতাম, সেই ছোট্ট জীবনে ফিরে যেতে পারতাম, ওদের মতো ওরকম খেলাধুলা করতে পারতাম, ওদের কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আসলে ওরকম যদি হয়ে যেতে পারতাম, জীবনটা আরও বেশি সুন্দর হতো, আরও বেশি ভালো লাগতো। তো বন্ধুরা, আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করা হয়েছে। সরিষা ইলিশ, সরিষা বাটা, আদা বাটা, রসুন বাটা আর অল্প একটু জিরা বাটা দিয়ে ইলিশের পাতলা করে ঝোলের মতো টাইপের করা হয়েছে, একবারে পাতলা টাইপের করা হয়েছে। তো এখন হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিলাম। এখন হচ্ছে হলুদ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে একসঙ্গে মাখে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। তো আরেকটা রান্না হয়েছে সবজি, ওইটা হচ্ছে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজি, ওইটা হচ্ছে পাশের চুলায়, ওইটা রান্না করতেছি, এটা প্রিপারেশন করতেছি রান্না করার জন্য। চিচিঙ্গার ভিতরে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে একটু ভাজা ভাজা করে, তো ভাজি হয়ে গেছে। ভাজি নামিয়ে ইলিশ মাছ বসাই দেবো চুলায়। তো ইলিশ মাছ দিয়ে দিলাম, ইলিশ মাছ দিয়ে একটু বেশি করে পানি দিলাম, একটু পাতলা পাতলা ঝোল টাইপের হবে। তো আজকে একটা আপু কমেন্টস করছে, আপু আমার নাম নিও। আপুর নাম খাদিজা ইয়াসমিন। হ্যাঁ, তো আপু তোমার নাম নিয়ে ফেললাম, আমাদের জন্য দোয়া করো আপু। তো চুলায় হচ্ছে মাছ বসাই দিয়ে এটা এখন ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে ঝোল যখন ফুটে উঠছে তখন একটু নেড়ে দিলাম, নাড়াচাড়া করে দিলাম, মশলা সব জায়গায় সুন্দর মতো চলে যাবে। তো ঝোল সুন্দর করে ফুটে উঠছে। তো 15 মিনিট পরে আমি ঢাকা খুলে দিলাম, ঢাকনা খুলে দিয়ে দেখলাম ঝোল প্রায় হয়ে গেছে। এখন আরেকটু জাল করে নিচ্ছি, আর অল্প একটু সময় লাগবে হতে। তো আমার ঝোল রান্না কমপ্লিট। দুপুরে একটু আমড়া মাখা করলাম, এই তো আমড়া মাখা রেডি। আমরা এখন সবাই মিলে একসঙ্গে খাবো। আরাফাত আরও আমড়া মাখা খুব পছন্দ করে। বিকালে আরাফাত হচ্ছে পড়া শেষ করলো, আরাফাতের একটু ভিডিও করলাম। আরাফাতের ম্যাম আসছিল আরাফাতকে পড়ানোর জন্য, ম্যামের পড়ানো মাত্র শেষ হয়েছে, আরাফাত একটু বসছে। আসলে আরাফাত, আরশি ওরা তিনজনই একটু অসুস্থ, সবাই ওদের তিনজনের জন্য দোয়া করবেন। তো বিকালে হচ্ছে আরশ ছাদে চলে আসছে, চলে আসার পরে সে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি ধরছে, তার গেঞ্জি ভিজে গেছে। আমি এসে দেখি তার গেঞ্জি প্রায় ভিজে গেছে। আসলে সন্ধ্যার দিকে ছাদে আসলে খুব খুব বেশি মজা হয়। আকাশের দিকে তাকালে মনটা এমনিতেই ভরে যায়, কত সুন্দর না আকাশ। আসলে আকাশের মতো যদি মানুষের মন হতো তাহলে কত না ভালো হতো। সূর্য ডুবে যাচ্ছে, একটু ভিডিও করলাম। এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদের চারপাশ দিয়ে একটু ভিডিও করলাম। সবুজ গাছপালা কত ভালো লাগতেছিল দেখে। তো বন্ধুরা, এটা আমার ইউটিউব চ্যানেল, সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
যারা আমার পেজ থেকে দেখতেছেন, আমার পেজের উপরে আমার ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সবাই আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন। তো আরাফাতও চলে আসছে ছাদে। আরাফাত একটু খেলাধুলা করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আরাফাতও ছাদে এসে বলতেছে, না ছাদে এসে আমার তো আর নিচে নামতে মন চাচ্ছে না, ছাদে অনেক সুন্দর বাতাস। আজকে আসলে ছাদে লোকজন একটু কম, আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে সবাই একটু কম আসছে। এমনি প্রত্যেকদিন অনেক লোকজন থাকে, আমরা অনেক গল্প টল্প করি, আসলে খুব বেশি ভালো লাগে সবার সঙ্গে গল্প করতে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।